আপনার দৌহিত্র স্বর্গত মহেন্দ্রচন্দ্র দাসের স্ত্রী অপবিত্র হয়েছে। এমত অবস্থায় তাকে ত্যাগ করা উচিত আপনার। উমানাথ পণ্ডিত বোধ করি আমার বংশের কুলগুরুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। উনি ওনার শিষ্যকে দিয়ে আমাকে খবর পাঠিয়েছেন কালকে তিনি এখানে আসতে চান। আমি জানি আপনি আপনার বৌমাকে স্নেহ করেন, আমরাও করি মা, কিন্তু তাই বলে গুরুদেবের বিরুদ্ধে যেতে পারবো না। কেন এমন হলো রঘুবীর? কেন এমন হলো? আমি কিনে আমার ঘরের লক্ষ্মীকে রক্ষা করতে পারছি না। এই যন্ত্রণা আমি সইব কেমন করে রঘু? কেন দিচ্ছ তুমি আমায় এত যন্ত্রণা? কেন দিচ্ছ এত যন্ত্রণা? মা, মতন তুমি শুনেছো সব কথা? ওই পণ্ডিতরা এসে বিদেশ দিয়ে গেছেন বড়নাথ বউকে নাকি ত্যাগ করতে হবে। তাদের হাসপাতালখানে একবার ভাবো, তিনাদের লোক আমার বড়নাথ বউকে আটক করলো, আর ত্যাগ দিতে হবে কিনা আমার বড়নাথ বউকে? কেন মতন? এই কেমন বিচার? কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি সকলকে কয়ে দিয়েছি মতন, আমি মামলা করবো। মা আপনি শান্ত হন। মা আপনি অস্থির হবেন না। মা এখানে কথা মনে রাখবেন, বৌমা কিন্তু আটামশাইয়ের বংশের কুলবধূ। তার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আটামশাই আর বড়দিদি নিতে পারেন, এবং সেটাই শেষ কথা। মা, মা আজ তো নিত্যি সেবার জন্য কেউই আসেননি, তাহলে সেতালভোগের কি হবে? আমি দক্ষিণেশ্বর থেকে একজন পুরোহিতকে পাঠিয়ে দেবো, মল্লিকমশাই যাবেন, পাঠিয়ে দেবেন। মা, এই ব্রাহ্মণ সমাজের এই জুলুম আর নেওয়া যাচ্ছে না মা, এটা শেষ হওয়া দরকার। এই কারণে তাদের বিদ্যাসাগর মশাইয়ের ওপর এতটা রাগ। আসলে বিদ্যাসাগর মশাই তো তাদেরই একজন হয়ে তাদের অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন কিনা। ও, যে কথা আপনাকে বলতে এসেছিলাম মা, দক্ষিণেশ্বরে আজ শিবানন্দ ঠাকুর বললেন আমরা নাকি মন্দির অপবিত্র করেছি। বড় বৌমাকে সেখানে নিয়ে গিয়ে কি করে বলতে পারলেন এমন কথা? আর সেই নিয়ে তারা সেখানে হাঙ্গামা করবেন। ছোট ঠাকুরের ওপর তো তাদের রাগ ছিলই, এখন সেই রাগ আরো বেড়ে গেছে, কারণ উনি সেই অনুমতি দিয়েছেন। সব দিক থেকে এই ব্রাহ্মণ সমাজ বিরোধিতা করা শুরু করেছে। মতুর, তুমি কাল সকালে একবার ঈশ্বরের কাছে যাও, তাকে গিয়ে সব কথা তুমি কও। না চাইতেও সেই এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে, আর আমি রামচন্দ্রের গুরুদেবের বিধান শুনতে চাই। কোনোভাবে আমি বড়নাথ বউকে ত্যাগ করতে পারবো না মতো, কিছুতেই না, কিছুতেই না। চটকুকি, তুমি এখানে পুজোর যোগাযন্ত্র করো, আমি ঘরে গেলুম, একটু একা থাকতে চাই আমি। আর একখানা কথা কইবার ছিল তোমাকে। চোর বচ্চাজি এখন কেমন আছেন? শিবানন্দ ঠাকুর কি তিনাকে আবার অপমান করলেন? কেন জানি মা, আমার মনে হয় ছোট ঠাকুরকে অপমান করা সম্ভবই নয়। তিনি এই সব কিছুর ঊর্ধ্বে।
এখনো রাগ পড়েনি? কিসের আবার রাগ? রাগ করলেই বা তাতে কার কি এলো গেল? আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। যতক্ষণ না ছোট ঠাকুরের মহত্ব প্রমাণ করছি, কাউকে কিছু বলতেও পারবো না। মারে, তুই এখন জাগ্রত হলি মা, এখন। গদাধর, তোকে ভণ্ড বলেছে এই জগতের মানুষ। মানুষই মানুষের ভ্রম কাটাবে একদিন। তুই উতলা হোস না বাবা। আর তুই তো জানিস আমি এই মন্দিরেই বাস করি। আমি তোকে বলছি, চিরকাল বাস করব আমি ভাগীরথীর তীরে এই মন্দিরে। কাউকে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তোর এই মন্দিরের পবিত্রতা নিয়ে। আমি এখানেই বাস করব। মারে, আমি জানি সব সময় তোরে দেখতে পাই মা, সব সময় জানি তোরে দেখতে পাই। তোর দেখা না পেলে আমি যে বড় অস্থির হয়ে উঠি মা। গদাধর, আমি এই জগৎ ব্যাপ্ত হয়ে থাকি। শুধু কজনই আমার অস্তিত্ব জানতে পারে, তার মধ্যে তুই একজন। তোর এই ব্রহ্মজ্ঞান একদিন জগতের আলো হয়ে ছড়িয়ে পড়বে। কল্যাণ হোক তোর, কল্যাণ হোক। জয় মা, জয় মা, জয় মা। মারে, এমন রূপের ছটা তুই কোথায় পেলি মা? আমার চোখ যে জুড়িয়ে গেল তোর রূপ দেখে। মা, মা, আমার মনের সব দুঃখ আজ ঘুচে গেল মা। কাউরে আর কোনো কিছু পেমান দেওয়ার প্রয়োজন নেই আমার। মা, মা, তুই শুধু সব সময় মন্দির আলো করে থাকিস মা, আলো করে থাকিস।
আমি শুধু এটুকু চাই মা, এটুকু। জয় মা, জয় মা। জয় মা। আসুন, আসুন, আসুন পদ্ম। হ্যাঁ, আসুন। কল্যাণ হোক। কল্যাণ হোক। বাবা রামচন্দ্র, আগে আমি এখানে কথা কই। ওনারা আগে আসন গ্রহণ করুন, একটু জল গ্রহণ করুন, তারপর না হয় সব কথা হবে। কোন বেশ। চটকো কি দয়া করে আমার সঙ্গে আসন করতে। আপনারও আসুন, আসুন। মা, দেখলে তো মা, উনি কেমন গম্ভীর হয়ে আছে। আমার কিন্তু ভয়ে বুক কাঁপছে মা। কি জানি আবার কি কইতেও নিয়েছেন। রামচন্দ্র তো আছেই, ওনাকে তো সামাল দিচ্ছেন। কেন এত ভয় পাচ্ছ পদ্ম? আর শোনো, ভয় পেয়ে কিন্তু কোনো অনিচ্ছি কাজ তুমি করবে না। এ কিন্তু বড়নাথ বউয়ের ভবিষ্যতের পৃষ্ঠ। কথাখানা যেন মাথায় থাকে। আজ কিন্তু বড়নাথ বউ তোমার বউ না হয় মেয়েও হতে পারত। যা করবে ভেবে চিন্তে করবে। মা তো কোনোদিনই আমার দিকটা বুঝলো না। আমি তো আমার সৌর ফুলের নিয়ম কানুন ভাঙতে পারবো না। এমনিতেই বড়লোক বাপের মেয়ে বলে সকলে ভাবে আমি কোনো নিয়ম কানুন মানি না। হয়তো তিনি এমনটা ভেবেছেন। টাউর রক্ষে করো, টাউর রক্ষে করো, রক্ষে করো। জয় মা, জয় মা, জয় মা। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর, ঠাকুর রক্ষে করো, ঠাকুর তুমি রক্ষে করো, আমার বেটাকে রক্ষে করো ঠাকুর। ও রসিক, ও রসিক, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? অমন করছো কেন? হ্যাঁ, অমন করছো কেন? ঠাকুর আমার বেটাটার ভ্যাত বমি হচ্ছে গো, ভ্যাত বমি, তার জ্ঞান নাই। তুমি তো রানীমা নাটবরে বাঁচাইছো। আমার সে টাকা পয়সা কিচ্ছু নাই ঠাকুর, কিচ্ছু নাই। আমারে কে দেখবে ঠাকুর? তুমি আমার বেটারে দয়া করো ঠাকুর, দয়া করো আমার বেটার। ও রসিক, রসিক কেঁদো নে গো, কেঁদো নে। চুপ করো, চুপ করো রসিক, চুপ করো। ও রসিক, রসিক যাও গো, যাও তোমার বেটারে নিয়ে এসো। যাও রসিক, যাও তোমার বেটারে নিয়ে এসো। রসিক আমি কিছুই জানি নে গো। যা করার সব মা ভবতারিণী করেন।
যাও রসিক, যাও যাও, তুমি তোমার ব্যাটারে নিয়ে এসো। আমি মায়ের পায়ের কাছে তোমার ব্যাটারে রাখবো, মারে কইবো আমি। যাও গো, যাও যাও রসিক, যাও তোমার ব্যাটারে মন্দিরে নিয়ে এসো, যাও। এ তুমি কি কইছো ঠাকুর? আমি যে মেথর, আমি মন্দিরে ঢুকবো কেমনে? তোমার মনে নেই ঠাকুর, এর আগে আমি মন্দিরে ঢুকতে গিয়ে কি মার খেতে যাচ্ছিলাম? ওই বদন টাউর মেরে আমার পিঠে সাল তুলে নেবে টাউর। আমি পারবো না টাউর, আমি পারবো না। রসিক, রসিক, মা কয়েছে এই সারা জগৎ মা ব্যপ্ত হয়ে আছে, তার সর্বত্র যদি মা থাকে তাহলে এই জগৎ জুড়েই তো মায়ের ঠাঁই। রসিক, তুমি তাহলে শুধু মন্দিরে না গিয়ে কেমন করে বামুনের যাত্রে বাঁচাবে গো? কেমন করে বাঁচাবে রসিক? কও দেখিনি রসিক, এই হাওয়ায় তো তুমি নিঃশ্বাস নিচ্ছ, সেই হাওয়ায় তো বদন ঠাকুরের দল শ্বাস নিচ্ছে। তাহলে রসিক, ছোট জেতের যদি মায়ের কাছে যাওয়ার অনুমতিটুকু না থাকে তাহলে তো তাদের জগতেই থাকা চলে নে। রসিক, রসিক গো, দেরি করুনে, দেরি করুনে রসিক, যাও 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 যাও, তোমার ব্যাটারে নিয়ে এসো গো, যাও। আমি নিয়ে যাব রসিক, আমি তোমার ব্যাটারে মন্দিরে নিয়ে যাব, যাও। মা, জয় মা, জয় মা। রামচন্দ্র, আমি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। আগে আপনি বলুন গুরুদেব। ভালো হয় আলোচনার সময় যদি বাড়ির মহিলারা উপস্থিত থাকে। ও আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে আসন গ্রহণ করুন, আমি ওনাদের খবর পাঠাচ্ছি। আসুন। এই কে আছো? রানীমা আর দুই গিন্নিমাকে একবার বৈঠকখানে আসতে বলো, গুরুদেব ডাকছেন। কিছু কি ঘটেছে গুরুদেব? রামচন্দ্র, আমি তোমার কাছ থেকে এই রকম ব্যবহার আশা করিনি। তুমি ছেলে বরাবর আজ্ঞাবাহী, শাস্ত্রের বিধান মেনে চলতে, কিন্তু তোমার চেয়ে এমন অধঃপতন হয়েছে আমি ভাবতে পারছি না। উমানাথ তর্কালঙ্কার মশাই আমার কাছে এসেছিলেন। আগে গুরুদেব, উনি যা বলছেন সেটা করা সম্ভব নয়। উনি বৌমাকে ত্যাগ করতে বলছিলেন, রানীমা তাতে না বলে দিয়েছেন। তুমি, তোমার কি মত? দেখুন গুরুদেব, আমার পক্ষেও বৌমাকে ত্যাগ করা সম্ভব নয়। অপবিত্র বধূকে ত্যাগ করাই প্রথা রামচন্দ্র। তোমাদের কুলে এই নিয়ম।
করবেন গোস্বামীটা, কিন্তু একজন নির্দোষ মেয়েকে কেন ত্যাগ করা হবে এইটা কইতে পারেন? সেটা ভাগ্যের দোষ রানীমা। কুলের পবিত্রতা রক্ষা করাও তো ধর্ম। আমি আপনার সঙ্গে তর্ক করছি না, শুধু একখানা কথাই জানতে চাইছি, যে মেয়েকে কুলের কেউ রক্ষাই করতে পারলো না তাকে ত্যাগ করা কোন কুলদম?